আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো গাইস, এই যে এখানে বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে মসজিদ। তো আমরা এখানে মসজিদে কাম করি। তো গাইস, আমাদের এখানে একটা পাশে বাজার রয়েছে। তো সেই বাজারের পাশে একটি স্কুল আছে, সেটা হচ্ছে বড়গাঁও বিশ্ববিদ্যালয়। তো গাইস, ওইখানে আজকে নাকি মেলা বসেছে, অনেক রকমের পিঠা পুরি বেচতেছে। তো যাই, কি কি আছে মেলাতে আমরা দেখি, আর আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো গাইস, এটা হচ্ছে সেই বড়গাঁও বিশ্ববিদ্যালয়। তো ভিতরে যাই, দেখি ভিতরে কি কি আছে, আপনারা দেখতে পাবেন সবাই। তো গাইস, আমরা 3-4 জন বন্ধু মিলে যেতেছি। তো গাইস, ভিতরে ঢোকার সাথে সাথে দেখি অনেকগুলো লেডি, সব দেখতে পাচ্ছেন বেডি আর বেডি, বেটা ছেলের সংখ্যা অনেক কম। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে মেলাটির। তো গাইস, আমরা এখানে দেখব কি কি পিঠা পাওয়া যায়। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেরকম মেলা হয় খুব কম, অনেকদিন আগে একটি হয়েছিল। তো গাইস, আমরা দেখি পিঠার দোকানে যাই, কি কি পিঠা পাওয়া যায় এখানে আমরা চেক করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এগুলো পিঠা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমি একবারই দেখেছিলাম এরকম, আর দেখি নাই। তো গাইস, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এখন খেতে কেমন লাগবে আমি জানি না, আমরা কিনবো, খাবো, তারপর বলতে পারবো কেমন ছিল। তো গাইস, এখানে আমরা এই যে পিঠাটি নিলাম, এটি পার্সেল নিয়ে যাব, এই জন্য আমরা প্যাকেজ করে নিলাম। তো গাইস, এখানে দাম কম ছিল পিঠা। তো গাইস, আমরা একে একে সব দোকানে যাব, তারপর দেখবো কি কি পিঠা এখানে পাওয়া যায়। তো এখানে অসংখ্য সুন্দর সুন্দর পিঠা ছিল, তো সেগুলো পিঠার অবশ্যই নাম আমি জানি না। তো গাইস, পিঠাগুলো এখন আমাদের খাওয়া হয়নি, খেলে বুঝতে পারবো কেমন সুস্বাদু ছিল। তো গাইস, এটা হচ্ছে আরেকটা দোকান। এখানে মূলত আমার আপুরা বেচতেছে জিনিসগুলো, অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এখানকার প্রাইসটা একটু বেশি ছিল গাইস। তো এখানেও অনেক সুন্দর সুন্দর পিঠা দেখতে পাচ্ছেন। পিঠাগুলোর নাম অবশ্যই আমি এখন পর্যন্ত জানি না, জিজ্ঞেস করি নাই। তো গাইস, আমরা আরেকটা দোকানে যাব। এটি হচ্ছে আরেকটা দোকান, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায়। তো একটা দেখলাম দুধ দিয়ে বানানো হয়েছে, ঠিক রসমালাইয়ের মতন দেখতে পাচ্ছেন যে বাটিতে। তো এটাই আমরা নিলাম 2টা, দেখি খাওয়ার পর বুঝতে পারবো কেমন সুস্বাদু। তো গাইস, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, খাওয়ার পর আমরা রিভিউটা দিতে পারবো আসলে পিঠাগুলোর স্বাদ কেমন ছিল। তো গাইস, আরেকটি কথা না বলে আর পাচ্ছি না, আমাদের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, আর এটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর জেলা, অনেক দূরাদূরি। তো এখানে একটি মসজিদের কামে আমরা এসেছি, ডিজাইনের কাম। আমি ভিডিওর প্রথমে মসজিদটা দেখিয়েছিলাম। তো গাইস, মূলত এখানে আমাদের বাইরের মানুষ কেউ নয়, আমরা ছাড়া। আমাদের বিল্ডিংয়ের পাশেই এই আয়োজনটা করা হয়েছে, তাই ভাবলাম যাই দেখি কী কী আয়োজন করা হয়েছে এখানে। তো গাইস, আমাদের এখানে অনেক শরম লাগছে, আসলে আমাদের চেনা পরিচয় কেউ নাই, সব অপরিচিত মানুষ। তারপরও দেখি, কন্টিনিউ করি কী কী হয় আমাদের সাথে আজকে, আর কী কী করতে পারি এখানে, কী কী কিনতে পারি। তো গাইস, এখানে আমাদের পিঠাগুলো খাওয়ার কথাবার্তা চলছে। তাই আমি ভাবলাম এখানে অনেক মানুষজন এখানেই খাওয়া যাবে। তো এটা মূলত আমাদের বিল্ডিংয়ের পাশে একটা ছেলে বন্ধু, তার নাম আরুপ। তো সে অনেকক্ষণ পর তার সাথে দেখা হলো, সেও এই স্কুলের ছাত্রীও একজন। তো গেছে পিঠাগুলো খাওয়ার পর বুঝতে পারলাম অনেক সুস্বাদু আছে, পিঠাগুলো অনেক ভালো আছে, ঠিক রসমালাইয়ের মতো লাগছে আমার কাছে। নাইস, অনেক ভালো, আমাদের চাপাইয়ের নবাবের রসমালাইয়ের মতন লাগছে। তো গাইস, আমাদের এখানে পিঠাগুলো খাওয়ার সময় আমাদের দিকে সবাই তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আগে আমি বলছিলাম এখানে আমরা পিঠাগুলো খাবো না, আমরা রুমে গিয়েই খাবো। তো আমার মারও বন্ধু বলছো না এখানে খাও, কোনো সমস্যা নাই, এই জন্য খাচ্ছি। তো আজকের মতো এখান থেকে প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড পেজ হলে সবাই ফলো করে দিও। খোদা হাফেজ।